বসন্ত কি সত্যি চলে যায়, নাকি মনের মধ্যে কোথাও রয়ে যায়? আজ এই বসন্তের শেষ বিকেলে দাঁড়িয়ে মনে হচ্ছে আমাদের জীবন থেকে কিছু একটা হারিয়ে যাচ্ছে। বসন্ত চলে যাচ্ছে, তার বিদায়টা একদম ক্ষীণ স্বরে। আমরা হয়তো বুঝতেও পারছি না আমাদের মাঝ থেকে বসন্ত চলে যাচ্ছে। বসন্ত এসেছিল সাড়া দিয়ে, চারিদিকে গাছে গাছে নতুন পাতা, চারপাশের গাছগুলোকে নানা রঙে রাঙিয়ে দিয়েছিল। আজ চলে যাচ্ছে তার বিদায় মুহূর্তে। শিমুল পলাশ ঝরে গেছে, গাছে গাছে এখন আর নতুন ফুলের দেখা নেই। আমাদের জীবনেও না এরকম অনেক মানুষ থাকে, তারা যখন আসে জানান দিয়ে আসে, আমাদের জীবনটাকে রাঙিয়ে দিয়ে চলে যায়। তারা যত সময় আমাদের পাশে থাকে আমরা হাসিতে থাকি, আনন্দে থাকি, কিন্তু শেষ সময়ে তারা যখন আমাদের থেকে চলে যায় ধীরে ধীরে, আমরা তখন বুঝতে পারি না আমাদের জীবন থেকে কি চলে যাচ্ছে। তাদের চলে যাওয়ার সাথে সাথে চারিপাশের হাসি, আনন্দ ঠিক বসন্তের ঝরে যাওয়া ফুলের মতো করে তারা সাথে নিয়ে চলে যায়। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একবার লিখেছিলেন, পুরাতনকে লইয়া করিব খেলা, নবীন আসিবে আবার। হয়তো এই কথার মধ্যে লুকিয়ে আছে ঋতু আসার আসল অর্থ। বসন্ত চলে যাচ্ছে, গাছে গাছে নতুন ফুল ছিল। বসন্ত চলে গিয়ে আমাদেরকে কঠিন হতে শেখায়, নরম সরে গিয়ে এতদিন গাছে আমের মুকুল ছিল, এখন সেখান থেকে আমের গুটি বের হয়েছে। এই যে পরিবর্তন, বসন্ত আমাদেরকে শিখায় পরিবর্তন মানে কোনো ভয় নয়, বরং পরিবর্তন মানে নতুনকে জানা, নতুনকে জয় করা। আমরা অনেক সময় পরিবর্তন আসলে খুব ভেঙে পড়ি, মনে করে সে আমাদের পাশে নাই, এখন আমাদের কিভাবে চলবে, আমরা কি করব। আসলে বসন্ত আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, বসন্তে যখন মুকুল ছিল এখন সে মুকুলগুলো ঝরে গিয়ে ফলে পরিণত হচ্ছে। তাই আমাদের জীবন থেকে যখন কেউ চলে যায় বা যখন কেউ চলে যেতে চায়, তাকে যেতে দিতে হয়। প্রকৃতি তো আমাদেরকে পরিবর্তন হতে শিখিয়েছে। এই বসন্তের শেষ বিদায় আজ কেমন জানি একটু মুমূর্ষু অনুভূত হচ্ছে, জীবন থেকে একটা বসন্ত পার করে ফেলতেছি।